তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি একটু পটলের পুর ভরা বানাবো। তো দেখুন পটলের সাইজটা, খালি দেখুন পটলের সাইজটা দেখলেই লোকের লোভ লেগে যাবে একদম। এই এত সুন্দর বড় বড় পটল দেখেই আমার ইচ্ছা হলো একটু পুর ভরা পটলের রেসিপি বানাই। তো পুর ভরা পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে বড় বড় 6টা পটল নিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই পুর ভোলা পটলের জন্য আমি 6টা পটল নিয়েছি। এই পটলগুলো এই একটা ছুরির সাহায্যে যে পাতলা গায়ে যে আঁশটা থাকে সেই আঁশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সব পটলের আঁশগুলো ছাড়িয়ে নেব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পটলের গায়ের যে পাতলা আঁশটা আছে সেই আঁশটা আমার ছাড়ানো হয়ে গেছে। তো পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। আমি ছাড়ানো হয়ে গেছে আর পটলগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পটলটা আমি কেটে নিচ্ছি। তো দেখুন পটলটা আমি এইভাবেই কাটছি। পটলটা যেহেতু আমি গোটা বানাবো না, হাফ হাফ করে বানাবো, তাই এইটা পটলটা মাঝ বরাবর আমি কেটে নেব। এরকম মাঝ বরাবর আমি সব পটলগুলো কেটে নিচ্ছি। দেখুন পটলগুলো একদম নরম। তো পটলগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার পটলের থেকে আমি আঁটিটা বার করে নেব। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। বাটির সাহায্যে এবং আস্তে আস্তে পটলের বিচিগুলো বার করে নিচ্ছি। তো দেখুন আমি পটলের বিচাগুলো বার করে নিয়েছি একটা চামচের সাহায্যে। তো আমি আরেকটা ছাড়িয়ে দেখাচ্ছি। তো দেখুন পটলটা আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে বীজটাও আমি ফেলে দেবো না, আমি বিচাটা বেটে নেব। তো আমি এই বিচাটা শিলের মধ্যে বেটে নিয়ে আসছি। তো শিলের মধ্যে আমি বিচাটা দিয়ে দিয়েছি, এবার বেটে নিচ্ছি আমি। তো আপনারা চাইলে এটা মিক্সির মধ্যেও বাটতে পারেন। তো আমি এটা শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে টেস্ট হবে ভালো। তো পটলের বিচাটা আমার বাটা হয়ে গেছে, আমি একটা বাটি করে নামিয়ে নিয়েছি। একটা জামবাটির মধ্যে পটলের বিচাটা আমি বেটে নিয়েছি, তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সেদ্ধ করে রাখা আলু, 2টা ডিম দিয়ে দিচ্ছি ফাটিয়ে আমি, পরিমাণ মতো নুন। এই সব উপকরণগুলো আমি ভালো করে একটা চামচের সাহায্যে ফেটে নিচ্ছি। তো এটা আমার ফেটানো রেডি হয়ে গেছে। এবার আমি পটলের মধ্যে পুরটা ভরে নেব। মধ্যে এবার আমি পুরগুলো ভরে দিচ্ছি, এই চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি, নিয়ে এরকম পটলে দিয়ে পুরটা দিয়ে ভরে নিচ্ছি। এইভাবে আমি সব পটলের মধ্যে পুরগুলো দিয়ে দেবো। তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পটলগুলো আমার সব পুর দিয়ে রেডি হয়ে গেছে। এবার আমি পটলটা আস্তে আস্তে ভেজে নেব। কড়ার মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো এইভাবে দিতে হবে। আমি কম কম দিয়ে পটলটা ভেজে নেব। তো এরকম ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় ভালো। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি, তো পটলটা আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন আমি উল্টে দিয়েছি। এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে পটলটার পাশে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব।
তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি, এর মাঝে আমি একবার কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম, তখন আমার দেখানো হয়নি। তো আপনারাও পটলটা উল্টিয়ে তারপরে নুনটা দিয়ে দেবেন, কারণ আমার পটলে তো নুন মাখানা ছিল না, তাই নুনটা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন পটলটা আমার রেডি হয়ে গেছে ভাজা, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এবার আমি পটলটা নামিয়ে রাখছি। ওই তেলের মধ্যে বাকি পটলগুলোও দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আমি সব পটলগুলো ভেজে নেব। তো আবার আমি ঢাকনা দিয়ে বাকি পটলগুলো আগের মতো ভেজে নামিয়ে রাখছি। তো দেখুন পটলের পুর দিয়ে আমার এটা ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে ডাল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এটা এমনি খেতে পারেন। তো আমি এটা তরকারি দিক করে নিচ্ছি। তো এবার আমি এখানে রান্না করে নেব, তার জন্য আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আলু নিয়েছি আমি। তো আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আমি এটা আলু দিয়ে বানাচ্ছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন বাটা, আর এখানে নিয়েছি আদা বাটা। তো কড়ার মতো আমি একটু সাদা তেল দিয়ে আলুগুলো প্রথমে লাল করে ভেজে নিচ্ছি। নুন, হলুদ, এবার আলুটা আমি লাল করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা ঢাকনা খুলে আমি দেখতেছি। তো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি আলুটা। তো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা। ভালো করে আদা রসুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন, একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে একটু অল্প করে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে টমেটোটা গলতে দেবো আমি। ঢাকনাটা খুলে আমি দেখতেছি টমেটোটা গলে গেছে কিনা। আর দেখুন মশলার চারপাশ থেকে তেল ছেড়ে গেছে, মশলার কষানো হয়ে গেছে। কড়া থেকে পুরো মশলাটা ছেড়েই যাচ্ছে, একদম আর লেগে যাচ্ছে না। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও আমি মিনিট 5-এর মতো কষিয়ে নেব। তো আলুটা দিয়েও আমার মিনিট 5-এর মতো কষানো হয়ে গেছে। তো আমার এটা কষানোটা রেডি হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যেইভাবে গ্রেভি খাবেন সে সেই বুঝে জলটা দিবেন আর কি। তো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা আমি করে নেব। ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার কতখানি সেদ্ধ হয়েছে আলুটা। তো আলুটা 90% সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে পটলের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো ঢাকনাটা খুলে আমি দেখতেছি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে নামিয়ে নেব একটু গরম মশলা দিয়ে। একটু উপর দিয়ে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে দেবেন। তো আমার কাছে ধনেপাতাটা নেই বলে আমি এমনি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো পটলের পুর ভরার তরকারি আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এই যে আমি ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, দেখুন এবার গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। খেতে দুর্দান্ত লাগে। তো আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।